একটু থামুন। আজকের এই ছোট্ট ইসলামী গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ গল্প শেষ শিক্ষা আপনার হৃদয় কাঁপিয়ে দিতে পারে। একটি গ্রামে একজন খুব ধনী মানুষ ছিল। তার অনেক টাকা, বড় বাড়ি আর মানুষের সম্মান সবই ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না। প্রতিদিন রাতে সে ঘুমাতে পারত না। অজানা এক ভয় তাকে ঘিরে রাখত। একদিন সে গ্রামের মসজিদের এক বৃদ্ধ ইমামের কাছে গেল এবং বলল, হুজুর, আমার সব আছে কিন্তু শান্তি নেই, কেন এমন হচ্ছে? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, আজ রাতে আপনি আমার সাথে কবরস্থানে চলুন, আমি উত্তর দেব। রাতে তারা কবরস্থানে গেল। চারিদিকে নীরবতা, শুধু বাতাসের শব্দ। ইমাম সাহেব বললেন, দেখুন, এখানে যারা শুয়ে আছে, কেউ ছিল ধনী, কেউ গরিব, কেউ সুন্দর, কেউ ক্ষমতাবান। আজ সবাই সমান। ধনী লোকটি চুপ হয়ে গেল। ইমাম আবার বললেন, আপনি দুনিয়ার জন্য অনেক কিছু জমিয়েছেন, কিন্তু আখিরাতের জন্য কি কিছু পাঠিয়েছেন? এই কথাটি তার হৃদয়ে তীরের মতো লাগলো। সে কান্না করে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি, আমি শুধু দুনিয়ার ঘর সাজিয়েছি, কিন্তু কবরের ঘরের কথা ভুলে গেছি। সেদিন থেকেই সে বদলে গেল। নামাজ শুরু করলো, গরিবদের সাহায্য করলো, আর আল্লাহর পথে চলতে লাগলো। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং এমন একটা হৃদয় যেটি আল্লাহকে ভয় করে। কারণ শেষ ঠিকানা বাড়ি নয়, কবর। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন।